নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো আজ না একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম। তো বলুন তো এটা কি, কে কে জানেন কমেন্ট করে জানাবেন যে আমরা এটা আজ কি করছি, ঠিক আছে? তো আমি বলে দিই, এটা আমরা গরুর গোবর, তো গরুর গোবরটা কিছুদিন রেখে দিতে হয়, দিয়ে পচে গেলে সেটা এইভাবে ভেঙে ঘুঁটে করে দিতে হয়। তো আজ শাশুড়ি মা আর আমি দুজনে মিলে ঘুঁটে তৈরি করছি, মানে ঘুঁটে ভেঙে দিচ্ছি আর কি। তো এখন বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টিটা একটু থেমে আছে, তো সেই জন্য আমরা দুজনে মিলে আজ ঘুঁটে ভাঙলাম। তো এই ঘুঁটেগুলো না একদিন রোদে দিলে উপরটা শুকিয়ে যাবে, আবার উল্টো পিঠটাও উল্টে দিতে হবে, দিয়ে শুকিয়ে নিতে হবে, নিয়ে উনুনে জাল দিতে হবে। অনেক দিন পরে আজ ঘুঁটে ভাঙলাম, তো পুরো ভিডিওটা দেখুন। যদি বৃষ্টি আসে তখন কি করবে? কি করবো, হবে না। ব্যাগ দাও, এগুলো ভিজে যাবে তো। তো প্রথমে না এইভাবে একটু এই যে গোল করে যতটা হাতে ধরবে সেইভাবে নিতে হবে, নিয়ে একটু এই যে লম্বা করে এভাবে চাপ দিয়ে এভাবে ভেঙে দিতে হবে। তো আমি দেখুন দেখিয়ে দিচ্ছি আরও একবার, এই যে এইভাবে একটু লম্বা করে, যারা নতুন জানেন না তাদের দেখানোর জন্য যে কিভাবে ঘুঁটেটা ভাঙতে হয়। এই যে, তো হাতে কিন্তু খুব গন্ধ বেরোয়, যেহেতু পচা গোবর, তো খুব ভালো করে সর্ষের তেল দিয়ে হাত সাবান দিয়ে ধুতে হয়, না হলে খুব গন্ধ থাকে। কিন্তু হাত না পরিষ্কার হয়ে যায় জানেন, গোবর হাত দিয়ে পা দিয়ে চটকালে না। তো আমরা ছোটোবেলায় না অনেক করে গোবর থাকতো, অনেক গরু ছিল তো তখন, তো একটা গাড়ি থাকতো গোবরের, মানে একটা গর্ত করা হতো। তো সেই গর্তের মধ্যে আমরা নেমে ছোটোবেলায় পা দিয়ে চটকাতাম, পুরো এক হাঁটু গোবর থাকতো, তো সেটা পা দিয়ে চটকাতে হতো। তারপরে এসে না পা ধুলে পাটা পুরো চকচক করতো, কিন্তু সাবান দিয়ে ধুতে হতো, না হলে খুব গন্ধ থাকতো। আমি ভাঙতাম সব। সমান করলে এরকম করে, তাহলে আর ওই যেটা না ওটা দেওয়ার জন্য চলে আসলাম বাড়িতে। আবার কি ঘর, তো এটা আমাদের ছাগল ঘর। না খাই করি কেন নাই ভালো করে দাম না দিবি আমার কাজ। তারপরে এই চালগুলো দিয়ে দেবো। আর সোনু কি রান্না করছে? কি রান্না হচ্ছে? ও সোনু তুই কি রান্না করছো? আমি আগে ভাত রান্না করবো, তারপর তরকারি দিয়ে দিলাম। তো ঘুঁটে ভেঙে চলে আসলাম। তো বাড়িতে এসে তাড়াতাড়ি সকাল সকাল ভেঙেছি ঘুঁটেটা, তো রান্না করব। তো এখানে না আমি 1 কেজির মতো কামিনীর চাল নিয়েছি। এটা বাড়ির একদম ভাঙানো দেশি চাল, কামিনী ধানের। তো এটা আতপ চাল, খুব সুন্দর ছেন বেরোয় জানেন রান্না করলে। তো আমি এই চালগুলো না, আগের পুরানো দিনের একটা তেলের কৌটো আছে, এটা আমাদের চালের কৌটো, এটা 250-র কৌটো। তো এই কৌটোয় করে আমি চাল মেপে নিয়ে নেব। তো হাঁড়ির মধ্যে আমি দেখুন এখানে 250-র কৌটো। তো এটা না অনেক দিনের পুরানো চালের কৌটো, অনেক বছরও হয়েছে এর বয়স, এখন আর পাওয়া যায় না। কৌটোটা না টিনের কৌটো।
তো এটা গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেকের বাড়িতে আছে, আর একটা 250 আর একটা 500। তো এইভাবে আমি দেখুন আমি মেপে মেপে প্রায় 1 কেজি মানে 4 কৌটো চাল দিয়ে দেব। তো এই যে আমি চালের মধ্যে না আমি এখানে ছোট ছোট সাইজের আলু দিয়েছি। এখন তো আলুর প্রচুর দাম, তো সেই জন্য ছোট ছোট সাইজের আলু নিয়েছি, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে ছোট ছোট করে খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে না কেটে নিয়েছি এইভাবে দেখুন। তো আমি ধুয়ে কিন্তু চালের মধ্যে দিয়ে দিয়েছি, না হলে এখন আলুর না প্রচুর রং, তো সেই জন্য তো আমি এইভাবে দেখিয়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর করে কেটে আমি দিয়ে দিয়েছি। তো আপনারাও এইভাবে কেটে দেবেন, না হলে কিন্তু আতপ চালের মধ্যে সেদ্ধ হবে না, ঠিক আছে? তো ফ্যানে ভাত কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি হয় কামিনী ধানের আতপ চাল, তো সত্যি অসাধারণ, আর এত সুন্দর না সেন্ট বেরোয় না, বুঝতে পারবেন না না খেলে। তো জল দিয়ে চালটা আমি ধুয়ে নিলাম খুব ভালো করে, দেখুন এইভাবে। চালটা আমি ধুয়ে নিলাম। তো এবারে জল দেব কিভাবে, তো জলটাও কিন্তু একটা মাপ অনুযায়ী দিতে হয়। তো দেখুন, তো আপনারা যারা আতপ চালের ভাত রান্না করতে না পারেন, তো তাদেরকে আমি দেখিয়ে দেব যে কিভাবে ভাত রান্না করবেন। আতপ চালের ফ্যানে ভাত না, কিন্তু একদম ঝরঝরে ভাত হবে আলু সেদ্ধ দিয়ে। তো এখানে 3 আঙুল জল দিতে হবে। তো এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 1 2 3 3টে আঙুলের এই যে এইভাবে, এই আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিলাম আপনাদের। এইভাবে জল দেবেন মেপে, চালের উপর থেকে, চালের ভিতর থেকে না, কিন্তু চালটা আছে তার উপর থেকে জলটা এভাবে মেপে নেবেন, আঙুল দিয়ে ধরে দিয়ে বসিয়ে দেবেন। আর চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন, ধুয়ে না বেশিক্ষণ রাখবেন না, তাহলে কিন্তু ভাত কাদা হয়ে যাবে। তো একদম ঝরঝরে ভাত হবে। তো এটা কিন্তু ফ্যান গালতে হবে না ঝরঝরে ভাত করতে হলে, তো সেই অনুযায়ী দেবেন। তো আমি তো এখানে ফ্যানে ভাত তৈরি করব, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিলাম। তো ফ্যানে ভাতে এখানে 4 আঙুল কেন, তারও বেশি, আরও 1 মগ জল দিয়ে দেবো আমি। তো যারা যে কোনো আতপ চালের ভাত রান্না করবেন তারা এইভাবে রান্না করবেন। তো এর ভাতটা ফ্যান গালতে হয় না। তো আমি দেখুন জলটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো আমি একটু ফ্যানে ভাত করব, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। এবারে আমি গ্যাসে বসিয়ে দিলাম। তো এই যে দেখুন আমার ফ্যানে ভাতটা রেডি হয়ে গেছে। তো যদি মনে হয় যে একটু আঁটো আঁটো হয়ে আছে, তাহলে আপনারা এইভাবে আরের উপর থেকে একটু জল দিয়ে দিতে পারেন। তো আমার দেখুন রেডি হয়ে গেছে। তো আমি ফ্যানে ভাতটা বেড়ে নিয়েছি, এবারে আলু সেদ্ধটাও বের করে নিয়েছি, এটা আমি মেখে নেব হাত দিয়ে। তো আতপ চালের ভাত না আলু সেদ্ধ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। তো আমি যেভাবে বললাম সেইভাবে রান্না করবেন, ভাতটাও খুব ভালো হবে। এটা তো আমি ফ্যানে ভাত করলাম। তো আমি আলুটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো বন্ধুরা, গরম গরম ফ্যানে ভাতে কে না পছন্দ করে। তো আমি 2 রকম ভাত রান্না করা আপনাদের আজ শিখিয়ে দিলাম। তো এইভাবে রান্না করবেন, অবশ্যই ভালো হবে। তো ফ্যান ছাড়া আর আতপ চালের না ফ্যান বের করে দিলে না, যেটা মাড় বলে আর কি, তো মাড়টা বের করে দিলে না মানে ভাতটার এটাই নষ্ট হয়ে যায়, চেনটাও নষ্ট হয়ে যায়, শক্তিটাও নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাতের মাড়টা না কোনো দিন বার করতে নেই। তো ওইভাবে 3 আঙুল জল দিয়ে রান্না করবেন, দেখবেন কি সুন্দর ভাত হবে, একদম ঝরঝরে। আর আতপ চাল বসিয়ে দিয়ে না একটু নেড়ে দিতে হয় তলায়, তাহলে খুব ভালো হয়। একটু নাড়তে হবে তলায় যাতে না লেগে যায়। তো আমি এই যে আলুটা মেখে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এবারে আমি এইভাবেই সোনুকে খাইয়ে দেবো। তো সোনু যেহেতু লঙ্কা খায় না, সেজন্য আমি লঙ্কাটা সাইডে রেখে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো আমি এখন সোনুকে খাইয়ে দেবো। তো সোনু একটু রাগ করে আছে, দিদি বকেছে সেজন্য। বলো কেমন আছে? ভালো আছে? কি করেছি বলো তো? ভাত, ফ্যানে ভাত। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ